আমগুলো খেতে তো অনেক মজার, খেয়ে মনটা ভরে গেল। এবার তো আমাকে তোমার চুলগুলো ধরতে দাও। কিভাবে দি বলো? গাছে উঠতে গিয়ে তো তুমি তোমার পুরো শরীর আবার ময়লা করে ফেলেছো। কিন্তু হয়েছে, আর যারা তোমাকে আমার চুল ধরতে হবে না। আর এমনিতেও আমি তোমাকে আমার চুল ধরতে দিতাম না। যাদের মাথায় চুল কম তাদের কাছ থেকে আমি দূরে থাকি। তাদের কোনো রোগ বালাই আছে দেখেই হয়তো তাদের মাথায় চুল কম। ওরা আমাকে ধরলে যদি ওদের রোগ বালাই আমাকে ধরে ফেলে তখন কি হবে? তার মানে এতক্ষণ তুমি শুধু শুধু আমাকে কষ্ট করালে? আমি তো তোমাকে জোর করে কিছু করাইনি, তুমি নিজের ইচ্ছেতে সব করেছো। অহংকারী মেয়ে, আমি চাইলে তোর মাথার সবগুলো চুল আমি টেনে ছিঁড়ে ফেলতে পারতাম। যে চুলগুলো নিয়ে তুই অহংকার দেখাচ্ছিস, একদিন এই চুলগুলো তোর মাথায় আর থাকবে না, দেখে নিস। তোমার ওইসব কথা শুনে আমি ভয় পাই নাকি? কিছুই হবে না আমার এই সুন্দর মজবুত চুলের। মিতু তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙার পর সে তার মাথা ঠিক করে তুলতে পারে না। মা, দেখো তো আমার চুলে কিছু আটকালো কিনা। মাথাটা এত ভারী লাগছে কেন? এ কি ঋতু, তোর চুল তো দেখছি আরো লম্বা হয়ে গেছে। একদিনে তোর চুল এত লম্বা কিভাবে হলো? বলছো কি? হ্যাঁ, তাই তো দেখছি। কাল মেয়েটি যা বললো এখন দেখছি তার উল্টোটা হয়েছে ঠিক। এত বড় চুল সামলাবি কিভাবে? আগে তো সামলানো মুশকিল হয়ে পড়তো। অসুবিধা নেই মেয়ে, আমি ঠিকই সামলাই নেব মা। মা, বাড়িতে এত চুল পড়ে আছে কেন?